This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবর, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা। আরজি কর নিয়ে ডাক্তারদের আন্দোলনকে অসম্মান এবং ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তাই তার বিরুদ্ধে মামলায় কি বলা হয়েছে এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। দেখো বন্ধুরা, শুধুমাত্র মামলাটির উল্লেখ করা হয়েছে। আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য তিনি এই মামলাটির উল্লেখ করেন। তার বক্তব্য, প্রকাশ্য জনসভায় যেভাবে লাভলি মৈত্র চিকিৎসকদের হুমকি দিয়েছেন, তাদের অসম্মান করেছেন, সেটার বিরুদ্ধেই তিনি অভিযোগ জানাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছিলাম যে লাভলি মৈত্র যে বিধায়ক রয়েছেন, সিপিআইএম নেতা ছিলেন সায়ন, তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছেন। গোটা বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। একই সঙ্গে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন আজকে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ, সেই অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। কোন বক্তব্যের প্রেক্ষিতে এই মামলা, একবার শোনাই আপনাদের লাভলি মৈত্রর বক্তব্য শোনা। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। সরানো হলো কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের অধ্যক্ষকে। অভিজিৎ মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হলো মণিদীপ পালকে। অধ্যক্ষ নিয়োগে বেনিয়মের অভিযোগ জানিয়ে ন্যাশনাল মেডিকেল কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসকদের একাংশ। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের চিঠি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের। এই বদলির কারণটা কি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সৌরভ। মঞ্জিরা, দেখো, ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী একজন অধ্যক্ষকে 5 বছর প্রফেসরশিপে কাজ করতে হয়, তারপর তিনি কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ্যতা অর্জন করেন। অভিজিৎ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে অভিযোগ ছিল যে তার এই 5 বছরের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে কল্যাণীর অধ্যক্ষ করা হয়েছে। চিকিৎসকদের একাংশের বক্তব্য ছিল যে উত্তরবঙ্গ লবি, বিশেষত অভিজ্ঞদের ঘনিষ্ঠ অভিজিৎ মুখোপাধ্যায় সেই কারণেই একাধিকবার চিঠি দিয়ে অভিযোগ জানিয়েও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এক্ষেত্রে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কেন বললাম মঞ্জিরা, কারণ আমাদের রাজ্যের একমাত্র মেডিকেল কলেজ কল্যাণী জেএনএম হাসপাতাল, যেটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ন্যাশনাল মেডিকেল কমিশনও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এখন তিলোত্তমা কাণ্ডের পর চারিদিকে যে জনরোষ তৈরি হয়েছে, যেভাবে তিলোত্তমা ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে থ্রেট কালচারকে পরোক্ষভাবে দায়ী করে জুনিয়র চিকিৎসকেরা বিভিন্ন মেডিকেল কলেজে সরব হয়েছেন, সিনিয়র চিকিৎসকেরা মুখ খুলতে শুরু করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন যখন কোণঠাসা সিবিআই তদন্তের চাপে, তখন এখন দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবন কার্যত হঠাৎ করে তাদের বিবেক জাগ্রত হয়ে গেছে। তারা বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপে পাঠাচ্ছেন। তারা অভিজিৎ মুখোপাধ্যায়কে স্বাস্থ্য দপ্তরের অনুমতিক্রমে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অভিজিৎ মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন অধ্যক্ষকে মনোনীত করছেন। চিকিৎসক সংগঠনগুলি বলছেন যে এখন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় হঠাৎ করে কার্যত একটা সাফাই অভিযানে নেমেছেন, কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত কতখানি আন্তরিক, সেদিকে নজর রাখতে হবে। মঞ্জিরা। অবশ্যই সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার আসি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থার খবরে। বিরূপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। বর্ধমান মেডিকেল থেকে বিরূপাক্ষকে বদলির নির্দেশ। হুমকি সংস্কৃতিতে নাম জড়িয়েছিল এই বিরূপাক্ষর। চিকিৎসক পড়ুয়াদের ভয় দেখানোর অভিযোগে ভিডিও ভাইরাল। প্রশ্ন ওঠে, বিরূপাক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার মধ্যেই বিরূপাক্ষকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপে বদলি করা হলো। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠছে? হুমকির অভিযোগ। শুনুন একটা অডিও ক্লিপ। ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি, সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? আমি তো কিছু করিনি দাদা, কেন কি হয়েছে? করিস বিএসএ করিস?
আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি ঠিক শুনি, সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো মেন বয়স থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই যদি কথা না শুনবি আমি তোকে দুবার ফোন করবো, আমি কাউকে দুবার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করিনি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? তো মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? আমরা প্রতিক্রিয়া পেয়েছি চিকিৎসক সংগঠনের নেতা সজল বিশ্বাস এবং উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেয়েছি আমরা, শুনুন। এটা প্র্যাকটিক্যালি উনি ওর বিরুদ্ধে যা অভিযোগ আছে বিভিন্ন মহল থেকে আসছে, বা উনি যেসব কাজগুলো করেছেন এবং আমাদের সাথেও যেসব কাজগুলো করেছেন, তাতে করে এটা কোনো শাস্তির পর্যায়ে পড়ে না। কারণ পেমিটি ট্রান্সফার তো কোনো শাস্তি নয় প্র্যাকটিক্যালি, কারণ ওটা তো রুটিন প্রসেস, অনেক সময় চলে। উনি তো এতদিন প্র্যাকটিক্যালি হচ্ছে বেআইনি ভাবে, উনি এমইএস এর লোক নয়, অথচ বেআইনি ভাবে একটা মেডিকেল কলেজে উনি ছিলেন। এটা তো ওনার ক্ষেত্রে কোনো শাস্তি তো নয়। আমরা যেটা দাবি করছি যে উনার এগেনস্টে যা যা অ্যালিগেশন আছে সেটার উচ্চ পর্যায়ের বিচার বিভাগে তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাদেরকে তারা এতদিন হুমকি দিয়েছে, অত্যাচার করেছে, সেই ছাত্র ছাত্রী জুনিয়র ডক্টররা প্রতিরোধে সামিল হয়েছে ওদের বিরুদ্ধে। এই ভয়ে স্বাস্থ্য ভবন তাকে বাঁচানোর জন্য কাকদ্বীপে নিয়ে যাচ্ছে। বিরূপাক্ষদের মতো ছেলেগুলির আসলে জেলের ভিতরে থাকার কথা, তবে এইটুকু আসার কথা বলতে পারি, কাকদ্বীপে যেখানে তাকে পাঠানো হচ্ছে সেখানকার জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকরা বিরূপাক্ষ যখন ওখানে যাবে, ওখানকার জুনিয়র ডাক্তার চিকিৎসকরাও তাকে ওখানে ঢুকতে দেবে না।